সো হ্যালো স্টুডেন্ট, উমিদ ইনফিনিটিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি এক নতুন সদস্য তোমাদের মাঝখানে এসেছি। ভৌত বিজ্ঞানের কিছু কিছু টপিক আমরা আলোচনা করব। তো তার আগে বলে দিই, আমার নাম মোহাম্মদ ইসরাফিল। আমি এখন থেকে রেগুলার তোমাদের ভৌত বিজ্ঞান নিয়ে আলোচনা করব। তো ক্লাস 10টা বিশেষ করে আমি পড়াতে চাই। এখন ক্লাস 10 যদি পড়তে যাই, সেখানে দেখবো আমরা যে ভৌত বিজ্ঞান বললেই আমাদের মধ্যে একটা ভয় চলে আসে। এই ভয়টা আমাদের কাটাতে হবে। ভয়টা কাটাবো কিভাবে কাটাবো? ভৌত বিজ্ঞান সে 9 হোক, 8 হোক, 10 হোক, আমাদের ভৌত বিজ্ঞান বললেই একটা ভয়ানক কিছু মনে হয়। তো আজকে ভয়টা আমরা কাটাতে চলেছি। চলো গুটি গুটি পায়ে আমরা এগোবো। শুরু করবো আজকে পরিমাপ নামক এক চ্যাপ্টার, যেটা ক্লাস 9-এ আছে। এইটা প্রথম শুরু করার মূল কারণ কি? মূল কারণ এটাই যে মাত্রা, একক, এই জিনিসগুলো প্রতিটি চ্যাপ্টারে, ক্লাস 10-এর প্রত্যেকটি চ্যাপ্টারে আমরা দেখবো যে মাত্রা বের করতে দেয়। একক বের করতে না দিলেও অঙ্কে তোমাকে একক লিখতেই হবে। অঙ্কে একক ছাড়া কোনো রাশি কি মূল্যহীন। তাহলে রাশিকে লিখতে গেলে অবশ্যই তোমাদের কি লিখতে হবে? পাশে একক লিখতে হবে। আমি যদি এখন বলি যে 1 কেজি, বললাম না, শুধু বললাম 1, কি বুঝলে? এখন যদি আমি বলি যে আমি 3 আম খাই, কি বোঝা গেল? এখন 3টি আম বা 3 কেজি আম একক ছাড়া সংখ্যা কি মূল্যহীন। তাই আমাদের পাশে অবশ্যই হয় টি লিখতে হয়, নয় কেজি লিখতে হয়, কিছু দিয়ে বোঝাতে হবে। তাহলে আমরা এই জিনিসটা বুঝবো। আজ এই জন্য শুরু করতে চলেছি আমরা 9-এর প্রথম টপিক, যেটা পরিমাপ। তো চলো শুরু করা যাক। দেখো, প্রতিটি চ্যাপ্টারে কি থাকে? অঙ্ক, যেটা আমাদের বিশেষ করে বেশি ভয় থাকে অঙ্কে। অঙ্কে এককটা লিখবো, সেটা কোথায় এসআই একক, কোথায় সিজিএস একক। আর সব ভয় তোমাদের আজকে দূর করতে আমি এসেছি উমিদ ইনফিনিটিতে আজ নতুন সদস্য। চলো শুরু করি। দেখো, প্রথমে জানতে হবে রাশি কি জিনিস। রাশি তো যা পরিমাপযোগ্য তাই হলো রাশি, যা পরিমাপযোগ্য তাই হলো রাশি। এখন দেখো, রাশি পরিমাপ করা যায়। এখন পরিমাপ করতে গেলে আমরা 2 রকমের জিনিস পাবো, যেটা পরিমাপ করতে আমরা পারি। এক লিখবো ভেক্টর রাশি, আরেকটা লিখবো স্কেলার রাশি। সবাই জানো, ক্লাস 10-এ যারা আছো, দশম শ্রেণীতে, তারা সবাই অবগত আছো যে স্কেলার রাশি কি, ভেক্টর রাশি কি। তবু আমি কিছুটা ধারণা তোমাদের দিই। অনেক ক্ষেত্রে ভুল কিছু কিছু জায়গায় হয়ে থাকে। দেখো, স্কেলার রাশি বলতে গেলে আমরা জানি যে যার মান আছে কিন্তু কি দিক বা অভিমুখ কি নেই।
মান আছে, দিক বা অভিমুখ নেই। আর ভেক্টর রাশিতে দুটোই আছে, মান আছে আবার অভিমুখও আছে। যেমন যদি বলি ঘনত্ব, দেখো মজার জিনিস, ঘনত্ব এই হলো ঘনত্ব। তাহলে ঘনত্ব যদি বলা যায় যে জলের ঘনত্ব 3 গ্রাম পার সিসি ধরলাম, তাহলে গ্রাম পার সিসি ঘনত্ব বললেই যথেষ্ট, এখানে আমার দিক বলার কোনো দরকার নেই। এখন যদি বলি যে আমার জলের ঘনত্ব 3 গ্রাম পার সিসি উত্তর দিকে, দক্ষিণ দিকে, পশ্চিম দিকে, ঘনত্বে কোনো দিক বলার প্রয়োজন পড়ে না আমাদের। ভর যদি বলি, দেখো ভর 3 গ্রাম উত্তর দিকে, দক্ষিণ দিকে, পশ্চিম দিকে না, ভর বলতে আমরা শুধু মাস এই জিনিসটাকে বুঝি। কিন্তু এর সাথে যখনই জি যুক্ত হবে, যেটাকে আমরা বলবো কি ওজন বা ভার, তাহলে আমরা এটাও একটা ধারণা ছিল আমাদের মধ্যে যে ভর আর ভার মনে হয় একই জিনিস না। ভর আর ভারের মধ্যে পার্থক্য আছে, যে এই জি এ পার্থক্য করে। জিটা কি অভিকর্ষজ ত্বরণ। তাহলে অভিকর্ষজ ত্বরণ যখনই যুক্ত হবে তখন দেখো অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে টান দেয়। তাহলে নিচের দিক যখন বোঝায় তখনই আমরা বুঝবো এটা কি মান আছে আবার অভিমুখ বা দিক আছে, তখন ভেক্টর রাশি। এটা আমরা সবাই জানি। দেখো ভেক্টর রাশি, তাহলে এখানে ভর আর ভারের মধ্যে দেখালাম। আর অনেক কিছু আছে যেগুলো হচ্ছে তোমার, যেমন সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্য আছে, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ডিসপ্লেসমেন্ট। দেখো ভর আর ভারের মধ্যে পার্থক্য আমরা জানি মোটামুটি, তবু এবার দেখি আমরা সরণ আর দূরত্ব। ডিসপ্লেসমেন্ট আর এটা কি বলে ডিস্টেন্স দূরত্ব। এটা আমরা অনেকেই অবগত আছি যে ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স বা সরণ আর দূরত্বের মধ্যে কি পার্থক্য, যে এটাকে আমরা দিক দিয়ে বোঝাই, আর এইটার কোনো দিক উল্লেখ করার প্রয়োজন নেই। যেমন ধরো দূরত্বে এখান থেকে শুরু করলাম, গেলাম এত দূর। এখানে যদি 1 মিটার হয়, এখানে 2 মিটার হয়, এখানে 1 মিটার হয়, সবগুলোই যোগ হবে এটা দূরত্বের ক্ষেত্রে। 1 মিটার 2 মিটার 1 মিটার মোট হলো 4 মিটার প্রথমে, বা 4 মিটার দূরত্ব গেছি। কিন্তু এখানে যদি সরণ বলা হয় তাহলে সরণ আমাকে এখান থেকে পরিমাপ করতে হবে। মিনিমাম যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে সরণ, আর এটার একটা দিক আছে। দূরত্বের ক্ষেত্রে দেখো দিকের কোনো ঠিক নেই। তাহলে আমরা সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্য কোথায় পাচ্ছি, যে সরণে আমরা দিক উল্লেখ করতে হয়, উত্তর দিকে গেল, পশ্চিম দিকে গেল, দক্ষিণ দিকে গেল। যেমন একটা দিকে আমাদের কি, যেমন ধরো এইখান থেকে শুরু করলাম, এখন যদি এখানে গেলাম, সেখানে আর এখানটায়, এটা দূরত্ব হয়। দেখো আমি মানলাম যে এটা দক্ষিণ দিক, পশ্চিম দিক, উত্তর দিক। তাহলে একটা দূরত্ব মাপতে গেলে 3টে দিক, কিন্তু এর ক্ষেত্রে দিক মাপার কোনো প্রয়োজন নেই। টোটাল মিটার যোগ করলে এটা কমপ্লিট হয়ে যায় দূরত্ব। কিন্তু সরণের ক্ষেত্রে মিনিমাম ডিস্টেন্সটা আমাদেরকে দেখতে হয়। তার মিনিমাম ডিস্টেন্স এখানে দেখা যাবে 2 মিটার।
বোঝা গেল? তাহলে 2 মিটার, তাহলে 2 মিটার হচ্ছে এর সরণ। তাহলে দেখো এর একটাই দিক আছে, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্য হলো যে সরণে কি দিক বা অভিমুখ আছে যেখানে দূরত্বে নেই। তাহলে স্কেলার আর ভেক্টরের মধ্যে পার্থক্য তোমরা অনেকে জানো, যে পার্থক্য শুধু না, এই ব্যাপারগুলো সবাই অবগত আছো। এখন আমরা দেখব এসআই সিজিএস দুটো একক আমাদের মেনলি প্রয়োজন। তো এখন আলোচনা করব আমরা এসআই আর সিজিএস নিয়ে। তো দেখো আমরা এখন দেখব এসআই সিজিএস ইউনিট, একক একক দেখা শিখতে হবে। একক যে 3 রকমের একক পাওয়া যায়, এখানে এফপিএস বলে একটা একক আছে, যে এটা আমাদের এখন প্রয়োজন পড়ে না, যেটা ব্রিটিশ পদ্ধতি ব্রিটিশ একক পদ্ধতি কাজে লাগে। এটার হচ্ছে তোমার ফুট, পাউন্ড, সেকেন্ড। আমরা আলোচনা করবো মেনলি এসআই আর সিজিএস নিয়ে। সিজিএস এ কি বলা যাবে? সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। আর এখানটায় দেখবো এটা কি বলবো, এটা সবাই জানো যে সিস্টেম ইন্টারন্যাশনাল। আমরা মেনলি আলোচনা করব এখানে এই এসআই আর সিজিএস নিয়ে। দেখো সব রকম ভয় আমি দূর করে দেব, আমি তোমাদের গ্যারান্টি নিচ্ছি। আজকের পরে কোনো রকম একক দিয়ে কোনো অঙ্ক, মাত্রা দিয়ে কিছু তোমাদের আটকাবে না। তো একক করাবো, মাত্রা করাবো। দেখবে 9 থেকে 10 যতগুলো চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টারে কি আছে, যে একক আর মাত্রা নিয়ে আমাদের সমস্ত রকম মাথা ব্যথা, হেডেক থাকে। তো এগুলো আজ দূর করতে চলেছি, সঙ্গে থাকো। দেখো যে এখানে 3টে ডট, এখানে সেন্টিমিটার সি, গ্রাম জি, এস, সেকেন্ড। এখানে পেয়ে যাচ্ছে আমরা সেন্টিমিটার আর গ্রাম। তাহলে বোঝাই যাচ্ছে যে সিজিএস মানে এখানে আমার থাকবে সেন্টিমিটার, এখানে থাকবে গ্রাম, এখানে থাকবে সেকেন্ড, আর বাকি যেগুলো আছে যেমন ধরো বলের একক, চাপের একক, আমরা সহজে বের করতে পারি যে এটা দূরত্বের একক, এটা ওজনের একক। তাহলে বলের একক, চাপের একক, এটা সময়ের একক। আমরা এগুলো নিয়ে এবার তাহলে এই যখন বড় বড় কিছু চলে আসবে তখন কিভাবে এগুলোর একক আমরা বের করবো সেটা দেখে নেব। এসআই তাহলে কি হবে, এখানে যদি সেন্টিমিটার হয় দূরত্বের একক, এখানে হবে মিটার দূরত্বের একক। অবশ্যই একক তোমাদের জানতেই হবে। গ্রাম ওজনের একক, তাহলে এখানে কি হবে, কেজি বড় একক। তাহলে এসআই বড় একক, সিজিএস ছোট একক। এখন দেখো এসআই বলের একক আমরা সবাই জানি, বলো বলের একক নিউটন, সায়েন্টিস্টের নামে, এখানে ডাইন, এটাও সায়েন্টিস্টের নাম। তাহলে নিউটন আর ডাইন, সরি উল্টো হলো, যে নিউটন হবে এসআই আর এটা হচ্ছে সিজিএস ছিল না, আর এটা ছিল কি নিউটন। তাহলে এসআই নিউটন। এবার দেখবো যে একক দিয়ে কিভাবে অঙ্ক করা যায়।
যেমন একটা চ্যাপ্টার, যেমন একটা অঙ্ক দেখি আমরা। আচ্ছা, একক দিয়ে আমরা রাশি বের করব। একক দিয়ে আমরা রাশি বের করব। হয় যে রাশিতে অঙ্ক করার সময় একক লিখতে হয়, আমরা একক দিয়ে সে রাশিটা কি রাশি বের করার চেষ্টা করি। দেখি, দেখো নিউটন তো বলের একক আমরা সবাই জানি। এখন নিউটন বলের একক, আমি যদি বলি যে নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে এটা কার একক, রাশিটার নাম কি, কিভাবে বের করবো দেখব। নিউটন বলের একক, নিউটন বলের একক পার মানে বাই মিটার স্কোয়ার। মিটার এক্ষুনি বললাম কি, যেখানে দেখো দূরত্বের একক, এটা সিজিএস এককের দূরত্বের একক সেন্টিমিটার, তাহলে এসআই কি ছিল মিটার, তাহলে মিটারটা দেখবো। মিটার হচ্ছে দূরত্বের একক, দূরত্বের একক। দেখো মিটার এসআই, নিউটনও এসআই, তাহলে দুটো এসআই দিয়ে, তাহলে একটা একক লেখার সময় কখনো তোমরা এরকম লিখবে না যে একটা সিজিএসএ হলো একটা এসআই হলো, কখনো এভাবে মিলিয়ে লিখবে না। যেমন ধরো আমি যদি লিখি ডাইন পার মিটার স্কোয়ার, ভুল, তাহলে আমাকে লিখতে হবে নিউটন পার মিটার স্কোয়ার। হয় এসআই তো সবগুলো এসআই, সিজিএস তো সবগুলোই সিজিএস। আবার একটা অঙ্ক করার ক্ষেত্রেও যদি থাকে যে 5 নিউটন বল প্রয়োগ করে, বল প্রয়োগে 6 সেন্টিমিটার সরণ ঘটে, অবশ্যই এখানে তোমাকে এককটা আগে দেখতে হবে, তারপর অঙ্কে হাত দিতে হবে। যেমন ধরো যে 5 নিউটন মানে 5 নিউটন, নিউটন বলেছিলে আমরা প্রথমে বুঝবো কি এটা এসআই এর ইউনিট। এখানে হচ্ছে 6 সেন্টিমিটার, সেন্টিমিটার মানে প্রথমে ধরবো কি যে সিজিএস সেন্টিমিটার কি সিজিএস একক, তাহলে হয় তুমি সিজিএস কে এসআই নিয়ে এসো, আর নয় সিজিএস কে এসআই নিয়ে এসো, বা এসআই কে সিজিএস এ নিয়ে এসো। তাহলে এখানে আমরা দেখবো কি যে দূরত্ব, দেখো বলের একক, এটা দূরত্বের একক, দূরত্বের একক তো মিটার, কিন্তু মিটার স্কোয়ার আছে, তাহলে দূরত্বের একক গুণিত আবার দূরত্বের একক। মজার জিনিস দেখো, আমরা জানি যে বলের একক মানে বল ধরি, আর এটা দূরত্ব গণিত দূরত্ব, তাহলে কি হবে দূরত্বের কি স্কোয়ার, তাহলে বল বাই দূরত্বের স্কোয়ার। আমরা জানি যে বল বাই দূরত্ব বলতে এটা ক্ষেত্রফলের, দূরত্বের স্কোয়ার বলতে ক্ষেত্রফল পেয়ে যায়, তাহলে স্কোয়ারের বাহু গণিত বাহু কি হয় ক্ষেত্রফল। তাহলে এখানে দেখো দূরত্ব স্কোয়ার আছে, মানে দূরত্ব গণিত দূরত্ব বা বাহু গণিত বাহু স্কোয়ার আছে, তাহলে ক্ষেত্রফল পাই, বল বাই ক্ষেত্রফল। এখন আমরা রাশি এটা আমরা জানি যে বল বাই ক্ষেত্রফল সমান 4। তাহলে কি বুঝলাম, যে আজকে বুঝলাম একক থেকে রাশি বের করতে, রাশি দিয়ে অঙ্ক দিলে আমরা এককটা অবশ্যই লিখতে হবে। এখন যদি একক দিয়ে দেয় তাহলে আমাদের রাশি বের করার একটা নতুন ধরনের কৌশল, তাহলে বোঝাই গেল। আচ্ছা, এইটা যদি বুঝতে পেরে থাকো তাহলে তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দেব। কি হোমওয়ার্ক থাকবে তোমরা লিখে নাও, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে উত্তরটা কি হবে, বা এটা কোন রাশির একক। আমার মতো বের করে তারপর লিখবে, মুখস্থ থাকলে লিখবে না, বের করে অবশ্যই লিখবে যে নিউটন ইন্টু মিটার পার সেকেন্ড, এটা থাকলো তোমাদের আজকের প্রশ্ন, যে নিউটন ইন্টু মিটার পার সেকেন্ড
কোন রাশির একক? তোমাদের এটা হোমওয়ার্ক। তাহলে ক্লাস 9-এর বইয়ে একটা ছক ছিল, দেখবে যে টোটাল আমাদের মৌলিক রাশি বলে 7টা রাশি ছিল। মৌলিক রাশি বলে 7টা রাশি ছিল, আর যৌগিক রাশি যা ছিল তোমাদের যৌগিক রাশি কি করে বের করতে হবে, যে মৌলিক রাশি সিঙ্গেল, আর যৌগিক রাশি অনেকগুলো মৌলিক রাশিকে নিয়ে তৈরি হয়। মৌলিক রাশিকে কখনো ভাঙা যায় না। তাহলে যৌগিক রাশি যেমন ধরো একটু আগে বললাম চাপ সমান কি ছিল, বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের একটা একক, ক্ষেত্রফলের একটা একক, তাহলে দুটো একক মিলিয়ে তোমার তৈরি হয় যৌগিক একক। তাহলে মৌলিক রাশি আমাদের জানতে হবে। প্রথমে 7টা মৌলিক রাশি আমাদের দেওয়া ছিল: দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, মাত্রা, তাপমাত্রা, দীপন ক্যান্ডেলা, পদার্থের পরিমাপ। তাহলে আমাদের মেনলি যেগুলো জানতে হবে এখন, যে দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, মাত্রা, তাপমাত্রা। তাহলে দেখো যে দৈর্ঘ্যের আছে মিটার, ভরের আছে কেজি, সময়ের সেকেন্ড, তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে আমরা এখানে পেলাম সিজিএস এ, যেটা পেয়েছিলাম কি, সিজিএস এ সেন্টিমিটার, গ্রাম ইন্টু সেকেন্ড। তাহলে সিজিএসও সেকেন্ড, আবার এসআইও সেকেন্ড। আমরা এটা এসআই বললাম যে মিটার, কেজি, সেকেন্ড। তো সেকেন্ড, আমরা সেকেন্ডের ক্ষেত্রে দেখো অঙ্কতে বিভিন্ন জায়গায় থাকে যে সেকেন্ড দিয়ে থাকে, মিনিট দিয়ে থাকে, ঘন্টা দিয়েও থাকে। তাহলে সেকেন্ডকে আমরা কখনো গোলাবো না, এসআইও থাকে সেকেন্ড, আবার সিজিএসও সেকেন্ড থাকে। তাহলে সেকেন্ড নিয়ে আমরা কোনো কনফিউজ হব না। এই এককটা কিসের একক তোমরা অবশ্যই কমেন্টে বলবে। এখন দেখব মাত্রা। মাত্রাটা বের করে আজকের মতো এখানে শেষ হবে। আর একটু দেখে নাও, আমরা বিস্তারিত আলোচনা করব ঠিকই, তবে আজকে ছোট্ট কিছু দিয়ে শুরু। চাপ, বল। আচ্ছা, বল সমান আমরা কি বলতে পারি? বল সমান এম ইন্টু এ, যেটা আমরা জানি এফ সমান এম এ। যেটা জানি যে এম আর এ, তাহলে দেখো এম কে এক্ষুনি কি বললাম, যে হয় কেজি, এসআই কেজি, আর সিজিএস এ কি লিখতে হবে, গ্রাম। তাহলে যাই লিখি, আমি এখন একক বের করবো। এককে এখানে মাত্রা বের করতে আমার এককের এখন প্রয়োজন নেই। দেখো যে এম এর মাত্রা বড় হাতের এম, এ হলো কি, ত্বরণ। অ্যাক্সিলারেশন। এ সমান অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশনটা বের করতে গেলে আমাদের বের করতে হয় যে কি, দূরত্ব। দেখো গতি, অ্যাক্সিলারেশন সমান কি, ত্বরণ সমান গতির পরিবর্তন কত সময় হচ্ছে। দেখো সময়ে গতির পরিবর্তন, সময়ে সাপেক্ষে গতির পরিবর্তন। তাহলে সময়, গতি বাই সময়। এখন গতি জানি আমরা কি, গতিবেগ সমান কি জানি আমরা, দূরত্ব বাই সময়। তাহলে গতি সমান আমরা আবার ভেঙে লিখতে পারি যে দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব বাই সময়, আর নিচে একটা সময় অলরেডি আছে, তাহলে হচ্ছে গুণিত সময়। কি পাওয়া যাবে,
তাহলে দূরত্ব বাই সময় এর স্কোয়ার, দূরত্ব বাই সময় এর স্কোয়ার। এখন দূরত্বকে আমরা মাত্রা দিয়ে পরিমাপ করি, যেটা এল, দূরত্বের মাত্রা হলো এল। তোমরা একটু দেখে নিও যে এসআই একক বা সিজিএস এককে যাই বললাম, যে তোমার এককগুলো মৌলিক রাশির এককগুলো মাস্টে তোমরা একটু দেখে নেবে। তাহলে এখানে দূরত্বের মাত্রা হবে এল, দূরত্বের মাত্রা এল, আর ভরের এম, আর সময় যদি বলি সময় হবে টি, সময়। দেখো তাহলে দূরত্ব কি বললাম এখনই, এল। এইভাবে ব্র্যাকেট দিয়ে একটু ঘিরে রাখবে, থার্ড ব্র্যাকেট। সময়কে লেখা যাবে টি দিয়ে, তাহলে টি এর টু দি পাওয়ার 2 স্কোয়ার। এটাকে যদি উল্টে লিখি তাহলে হচ্ছে এল আর এটি উপরে ইনভার্সে আছে -2, তাহলে এল টি -2। এটা কার বেরোলো বলো তো? আমরা বের করছিলাম এটা বলের, এটা হচ্ছে ত্বরণের বের করলাম না, ত্বরণ বা অ্যাক্সিলারেশনের। দেখো দূরত্ব বাই সময়ের স্কোয়ার, এখন থেকে হলো যে গতি বাই সময়, গতিকে ভেঙে পেলাম আমরা দূরত্ব বাই সময়, আর সময় একটা ছিল, তাহলে দূরত্ব বাই সময়ের স্কোয়ার, দূরত্ব এল আর সময়ের স্কোয়ার হচ্ছে টি এর স্কোয়ার। তাহলে এল আর টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন। আর এখানে একটা অলরেডি দেখো বলের ক্ষেত্রে বলি যদি, তাহলে বলের ক্ষেত্রে কি হবে, এম, আমরা এম কে কি বললাম, ভরকে এম দিয়ে লেখা হয়, তাহলে হচ্ছে এম। এখন এর কি পেলাম আমরা, এল, আর এখানটা দেখি টি এর -2, তাহলে হলো একটা ব্র্যাকেট দিয়ে এখন ক্লোজ করব, এম এল টি -2। একদম সিম্পল। তোমরা চাপেরটা বের করে আমাকে দেখাবে, কমেন্টে জানাবে চাপেরটা। বলে দিই চাপ সমান বল বাই ক্ষেত্রফল। দেখো তাহলে বল ছিল, আমরা এক্ষুনি বললাম যে বল এর এক মাত্রা হলো কি, বলের মাত্রা এম এল টি -2, তাহলে বল পেয়ে গেছি। আর ক্ষেত্রফলের জায়গাতে ভেঙে লিখলে কি হবে, দূরত্ব বা দৈর্ঘ্যের কি, দৈর্ঘ্যের যে মাত্রা সেটাই, তো দৈর্ঘ্যে গুণিত দৈর্ঘ্য, তবে তো ক্ষেত্রফল না। তাহলে হচ্ছে বলের একক এম এল টি -2, আর নিচে হবে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য। দৈর্ঘ্য বললাম যে আমি দৈর্ঘ্য বা দূরত্বের এল, দৈর্ঘ্য বা দূরত্বের মাত্রা এল, তাহলে হলো এম এল টি -2 বাই এল স্কোয়ার। এটাকে উপরে নিয়ে গেলে কি হবে, এম এল, দেখো এখানে এটা উপরে গেলে হবে -2, আর এখানে +1, তাহলে +1 -2 আর টি -2 কি হয়, এম এল -1 টি -2। যেটা ভয় ছিল আমাদের একক আর মাত্রা নিয়ে, আজ হয়তো বা কিছুটা আমি দূর করতে পেরেছি। যাই হোক, সামনের দিন আরো বিস্তারিত একটু আলোচনা হবে। আজকেটা ভেবে নিতে পারো পার্ট 1 ছিল, আর সামনের দিন যদি কারো অসুবিধা থাকে, যদি কারো প্রবলেম থাকে এই পরিমাপ নিয়ে, একক নিয়ে, মাত্রা নিয়ে যদি কোনো প্রবলেম থাকে, কারো অসুবিধা থাকে, তবে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সামনের দিন আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করে দেব। তো আজকের ক্লাস এতটা অবধি, এখানে সমাপ্ত করছি। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবে, আর
অবশ্যই কমেন্টে জানাবে আজকের ভিডিওটা কেমন হয়েছে, কেমন লাগলো, কতটা বুঝতে পেরেছো, আমি কতটা বোঝাতে পেরেছি তোমাদের। ধন্যবাদ।